এই যে স্থানীয় সরকার নির্বাচন, ডাকসুর নির্বাচন, কোন নির্বাচন আর প্রয়োজন নাই, কারণ এটা সংগঠন। তো রাজনীতি আমি বললাম একটু আগে, ডাকাত দল আর রাজনৈতিক দল তো এক না। সবগুলো উপজেলায় এখন বিএনপি অথবা এনসিপি, তাদের মধ্যে একটা চেতনা আসছে যে আমরা আর স্বৈরাচার হতে দেব না, স্বৈরাচার আসলে তাদেরকে রক্ষা করব না। আমরা গতকালকে যে নিউজটা পেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচনের ব্যাপারে তৎপর, কিন্তু বিএনপি এই মুহূর্তে ডাকসুর নির্বাচনও চাচ্ছে না। তাহলে বিএনপি কে আসলে জাতীয় নির্বাচনের পরে সব নির্বাচন চাচ্ছে, এবং ডাকসুর নির্বাচনের বিপক্ষে ছাত্র দলের অবস্থানের কারণ কি থাকতে পারে? সংক্ষেপে শেষ করবো আমি। এটাকে আমাকে বলেছেন? জি 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 জি। দেখুন, বিএনপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় বা চলে গেছে বলে ভাবেন। এখন এই যে স্থানীয় সরকার নির্বাচন, ডাকসুর নির্বাচন, কোন নির্বাচন আর প্রয়োজন নাই, এমনকি সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্য অপেক্ষা করেনি। তো তাদের টার্গেট হলো যে তালগাছ আমার। তারা এখন দেখেছে যে খালি মাঠে যে প্রস্তুতি নিতে পারেনি নতুন দলগুলো, পুরনো ছোট দল, ওনারা অনেক বড় দল, ওনারা আগের ভোটের পার্সেন্টেজ হিসাব করছেন, যদিও সেটা এখন ঠিক আছে বলে জানা নেই। কারণ গত 3টি টার্মে তো ইলেকশন হয় নাই, তাহলে 3 টার্মে 17 বছর আগে ওনাদের যে ছিল, ভোটার সংখ্যা ছিল, সেটা যে এখন সত্য, এখন যে ওটা আছে ওটা তো তারা জানে না। যার জন্য একটু গায়ের জোর খাটিয়ে, কারণ একটা সংগঠন। তো রাজনীতি আমি বললাম একটু আগে, ডাকাত দল আর রাজনৈতিক দল তো এক না, তবে তারা তো একটা সংগঠন। এই সাংগঠনিক শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে কোথায়? যেখানে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে এইভাবে চলো, জনগণের কাছে যাও, ভোটের জন্য জনগণের কাছে যেতে হবে, আগামী নির্বাচন খুব কঠিন হবে। কে শুনে কার কথা? মিষ্টি কথাই কি চিরা ভেজে? তো তারা এখন নগদ টাকা ইনকাম করবে নাকি ভবিষ্যতের ভোটের চিন্তা করবে? যার জন্য কর্মীদের সাথে, বিশেষ করে মফস্বলের উপজেলা লেভেলে সবগুলো উপজেলায় এখন বিএনপি অথবা এনসিপি, তাদের এই লিডারদের নিয়ন্ত্রণে। এই যদি হয় দেশ, তাহলে আর যদি সবাই ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে, যেটা একটা ভুল ধারণা বলে আমি মনে করি। রাজনৈতিক উদ্দেশ্য কিন্তু শুধু ক্ষমতায় যাওয়া নয়, রাজনৈতিক উদ্দেশ্য কিন্তু শুধু এমপি মন্ত্রী হওয়ার উদ্দেশ্য নয়, সমাজে পরিবর্তন আনা, সমাজে পজিটিভ চেঞ্জ আনা, সংস্কার করা, মানসিকতা তৈরি করা, ভোটারকে শিক্ষিত করা, এইগুলো কিন্তু রাজনৈতিক দল, এবং সমাজ সেবা করা। সমাজ সেবার সবচেয়ে উত্তম মাধ্যম হলো এই রাজনীতি করা। তো এইখান থেকে সরে এসে রাজনীতিবিদরা যখন শুধু ক্ষমতা আর টাকার পেছনে, ক্ষমতার টাকার সম্পর্ক, ক্ষমতা চাইলে টাকা লাগবে, টাকা থাকলে ক্ষমতায় যাওয়া যায়, তো সুতরাং এই দুটির পিছনে পড়ে আছে, সেখানে তাদের কাছে খুব ভালো কিছু আশা করা যায় না। তবে সর্বশেষ একটাই আমাদের ভরসা, সেটা হলো দেশের মালিক জনগণ যদি সততার সাথে, তাদের মধ্যে একটা সংস্কার আসছে, তাদের মধ্যে একটা চেতনা আসছে যে আমরা আর স্বৈরাচার হতে দেব না, স্বৈরাচার আসলে তাদেরকে রক্ষা করব না, এইটাকে সামনে রেখে যদি কাজ করা যায়, তাহলে হয়তো সমাজের পরিবর্তন হবে। আমরা আমাদের দল থেকে, এরা হয়তো জানেন, ইতিমধ্যে আমরা 40টি দল নিয়ে প্রায় একটা জোট করেছি, জাতীয় সংস্কার জোট। আমাদের স্লোগান হলো সংস্কারবিহীন নির্বাচন, গণতন্ত্র এর নির্বাসন। সংস্কারবিহীন নির্বাচন, স্বৈরতন্ত্রের পুনর্বাসন। সুতরাং সংস্কার ছাড়া, ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন হলে আগের চেয়ে, মানে আগের স্বৈরাচার অবস্থার চেয়ে দেশ খারাপের দিকে যাবে। এই জন্য সকল জনগণকে আমি মনে করি যে এখন দেশের জন্য নিজেকে ভালোবাসলে দেশকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসলে নিজের ভোটাধিকারটা সঠিকভাবে প্রয়োগ করার পরিবেশ তৈরি করে ভোটে যেতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি শেষ করব। আমি একটু বিশ্লেষণ করতে চাই একদম সর্বশেষ 2-3 মিনিটে। আগামী জাতীয় নির্বাচন, নির্বাচনের ভোটারের হিসাব যদি আমরা চিন্তা করি, যেটা বিশ্লেষণ, আমরা বিগত নির্বাচনগুলোতে যেটা দেখেছি যে ভোটের পার্থক্যটা হয় এরকম, আওয়ামী লীগ পাচ্ছে 35%, বিএনপি পেয়েছে 30% আসনের বিভাগ, এবং জামাত পেয়েছে 15 থেকে 20% অন্যান্য দল। এখানে কিন্তু বড় একটি গ্যাপ হয়েছে যে আওয়ামী লীগের ভোট। আওয়ামী লীগ যেহেতু আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে? এবং বিএনপির মধ্যে যেটা আমরা শুনছি যে যে জায়গায় ক্যান্ডিডেট দেওয়া হবে, এখানে অনেক বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে, যে বিএনপির নমিনেশন না পেলে স্বতন্ত্র ইলেকশন করবে, এরকম প্রতিটা আসনে দেখা যাবে। এমন একটা নির্বাচন হবে যেটা প্রত্যাশা করছি, প্রতিটা আসনে অনেকগুলো প্রার্থী থাকবে, বিএনপি থেকে প্রার্থী থাকবে, বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকবে, জামাত ইসলাম থেকে থাকবে, অন্যান্য দল থেকে থাকবে, এবং ভোটারদের জন্য মাঠটা ওপেন।
যদি বিএনপির ভোটের হিসাবটাই করি, বিএনপির যে 30 বা 40% ভোট ছিল, বিএনপির 40% ভোট মনে হয় না যে 50-60 হয়ে গিয়েছে। কমেছে ভোটটা আরো। কিন্তু 40%ই আছে। আওয়ামী লীগের যে 30% ভোট আছেই, রিজার্ভ ভোট। এই 30% এর ভোটটা কোথায় যাবে? সবকিছু মিলিয়ে কিন্তু আগামীতে যে অনেকে চিন্তা করছে যে কেউ হয়তো 200 আসন পেয়ে গেছে, 300 আসন পেয়ে গেছে, 1200, বিষয়টা এরকম না। এবং আপনি সর্বশেষ যে একটা কথা বলেছিলেন যে জনগণ যদি আসলে আগামীতে ভোটের ব্যাপারে সিরিয়াসলি চিন্তা করে যে প্রতীক নয়, আমরা ব্যক্তিকে পছন্দ করব, আমরা ব্যক্তিকে ভোট দিব, তাহলে কিন্তু নির্বাচনী ফলাফল অন্যরকম হয়ে যেতে পারে, চিন্তার বাইরেও হয়ে যেতে পারে। 2018 এর নির্বাচনে বিএনপি কখনো চিন্তা করে নাই যে তারা 30টা 35টা আসন পাবে। অস্বাভাবিক হয়েছিল। এবং আমরা মনে আছে 2001 এর নির্বাচনে আওয়ামী লীগ কখনো চিন্তা করে নাই তাদের এমন বিপর্যয় হবে। তাহলে সরকার গঠন করে ফেলেছিল তারা। তারা রেডি হ্যাঁ, করে তা ফেলেছিল নিশ্চিতই সরকার ছিল। কারা যাবে। কিন্তু ব্যাপক বিপর্যয় হয়েছিল আওয়ামী লীগের। অ্যা তো আমরা আসলে নির্বাচনী বলে দিবে এবং জনগণ এখন মনে হয় অনেক বেশি সচেতন। জনগণ আর পুরনো দিকে ফিরে যেতে চায় না। নতুন কিছু প্রত্যাশা করছে এবং জনগণ মনে হয় সেটা ব্যালটের মাধ্যমেই জবাব দিবে। আমরাও সেই দিনের অপেক্ষায় আছি, সেই প্রত্যাশা করে কাঙ্ক্ষিত বাংলাদেশ, যেই বাংলাদেশে যেটা বলল আমরা স্বৈরতন্ত্রে ফিরে যেতে চাই না। আমরা গণতন্ত্রই প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশা রেখে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি।